দর্শক, ভারতের সাউথ ব্লকে এখন রাতে ঘুম আসছে না, কারণ বাংলাদেশ চীনের কাছ থেকে ২৭,০০০ কোটি টাকায় কিনছে বিশ্বের অন্যতম বিধ্বংসী যুদ্ধ বিমান J-10C। ঠিক সেই সময়ে ভারতের মিডিয়া হঠাৎ করে চিৎকার শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে নাকি টিটিপি ও লস্করি তাইয়েবার জঙ্গি ঢুকে পড়েছে। একদিকে সেনাপ্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে সরাসরি আকাশ প্রতিরক্ষার ঘোষণা, অন্যদিকে দেশের মাটিতে চীনের সাহায্যে অ্যাটাক ড্রোন কারখানা আর পাকিস্তান সেনাপ্রধানের সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের গোপন বৈঠক। দর্শক, এই চারটে ঘটনা একসাথে ঘটার পর ভারত কেন এতটা আতঙ্কে পড়েছে? কেন হঠাৎ করে রয়ের মদদে টিটিপির নামে বিমান বাহিনীকে জঙ্গি আখড়া বানানোর নাটক শুরু হয়েছে? আজকের এই এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা পুরো মাস্টার প্ল্যানটা খুলে দেখাবো। ভিডিওটা শেষ না করে কোথাও যাবেন না, কারণ যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে। দর্শক, ঘটনা শুরু গত 23 এপ্রিল। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেশের সব শীর্ষ সামরিক বেসামরিক কর্তা ব্যক্তির সামনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দাঁড়ালেন। তার বক্তব্য ছিল স্পষ্ট এবং ঝাঁকুনি দেওয়ার মতো। তিনি বললেন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ছাড়া কোনো দেশের বড় রাষ্ট্রনীতি কার্যকর হয় না। তারপর সরাসরি রোহিঙ্গা সংকটের সাথে যুক্ত করে বললেন, যদি আমাদের কাছে আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট থাকতো, যদি আকাশসীমা দুর্ভেদ্য হতো, তাহলে হয়তো এই 12 লাখ রোহিঙ্গার বোঝা আমাদের ঘাড়ে চাপতই না। আজ 1000 কোটি টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে 50,000 কোটি টাকার নিরাপত্তা পাওয়া যাবে। এই বক্তব্য কোনো সাধারণ কথা ছিল না, এটা ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ মাস্টার প্ল্যানের খোলাখুলি ঘোষণা। আর এই ঘোষণা ঠিক 48 ঘন্টার মাথায় ভারতীয় মিডিয়া আর তাদের এই দেশীয় দালালরা একটা ভয়ঙ্কর প্রোপাগান্ডা শুরু করে দিল। বাংলাদেশ বিমান বাহিনীতে টিটিপি ও লস্করের জঙ্গি অনুপ্রবেশ। নর্থ ইস্ট নিউজ সহ ভারতীয় মিডিয়া দাবি করলো, পাকিস্তান থেকে 9 থেকে 10 জন দুর্ধর্ষ জঙ্গি নাকি কক্সবাজার, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন ও যশোর রাডার স্টেশনে লুকিয়ে আছে। দেশের কয়েকটা পত্রিকাও অজ্ঞাত সূত্র বলে এই গল্প ছড়াতে শুরু করলো। কিন্তু দর্শক, আমরা দেশ নিউজ 24 এর এই ইনভেস্টিগেটিভ টিম সেই পুলিশের চিঠি খুঁজে বের করেছি। 20 এপ্রিলে সেই চিঠিতে কোথাও টিটিপি, এলইটি, আইএসআই বা পাকিস্তানের নাম নেই। সেটা ছিল শুধু সাধারণ সতর্কতা, সংসদ ভবন, উপাসনালয় এবং শাহবাগ এলাকায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে। তাহলে এই টিটিপি এর গল্প এলো কোত্থেকে? এটা স্পষ্ট রয়ের তৈরি স্ক্রিপ্ট। এই প্রোপাগান্ডার পেছনে কোনো সত্য নেই, শুধু ভয় আর হিংসা। ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ আর দুর্বল নয়, তাই তারা মিথ্যা গল্প পাচ্ছে। এবার আসল খেলা। বাংলাদেশ চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন থেকে $2.2 বিলিয়ন অর্থাৎ 27,000 কোটি টাকায় 20টি J-10C ফাইটার জেট কিনতে যাচ্ছে। এই বিমান যে কতটা ভয়ঙ্কর তা পাকিস্তান ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। ভারত যখন রাফায়েল নিয়ে দম্ভ করেছিল, তখন পাকিস্তানের J-10C রাফায়েলকে আকাশ সীমা থেকে তাড়িয়ে দিয়েছিল। PL-15 মিসাইল, যা 200 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানকে ধ্বংস করতে পারে, অ্যাডভান্স AES এর রাডার, যা একসাথে অনেক টার্গেট ট্র্যাক করতে পারে, সুপার ম্যানুভারেবিলিটি, যা যে কোনো যুদ্ধের সুবিধা দেয়। J-10C সত্যি আকাশের রাজা। আর সবচেয়ে বড় কথা, টাকা 10 বছরের কিস্তিতে শোধ করা যাবে। এই চুক্তি স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ। এটা শুধু বিমান কেনা নয়, এটা দেশের আকাশকে দুর্ভেদ্য করার একটা ঐতিহাসিক পদক্ষেপ। একই সাথে আরেকটা মেগা প্রজেক্ট